হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী পিটু চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল কিন্তু ভিডিওটা চালু করে দিয়েছি। তো সকালবেলায় দেখো বরমশাই গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ। তো এদিকে কিন্তু আমি মাছ ভাজছি। আর এখনকার মাছের জানোই তো ডিম আছে, তো রুই মাছে ছিল ডিম, ওই যে ডিমটা তো লবণ হলুদ দিলাম আর কি, দিয়ে আর কি ভালো করে একটু মাখাবো, মাখাইনি এখনও, মাখাবো আর কি। আর ওদিকে কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো, এদিকে মশলা করবো, এই জন্য মশলার জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে না ডিমটা আর কি ভাজবো, মানে সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারি, স্কুলে যেতে হবে অঙ্কুশকে নিয়ে। তো এদিকে দেখো মাছ ভাজছি যেহেতু, আমি তো ওইগুলো আর কি উল্টে দিচ্ছিলাম আর কি। আর ওদিকে মশলা দেখলেন না, তো নিয়েছি ওখানে মশলা বলতে জিরে লঙ্কা আর আদা। তো আমি হচ্ছে মাছটা আর কি জিরে লঙ্কা আদা দিয়েই আর কি করবো, যেহেতু বরমশাইয়ের ভাত যায় এর জন্য না আমি না পেঁয়াজ রসুন দিই না। অনেকে আছে না রুই মাছে পেঁয়াজ টেয়াজ দেয়, কিন্তু আমি দিই না, আমি সিম্পলভাবেই করি বেশিরভাগ তরকারিটা। তো তারপরে কিন্তু দেখো সকাল সকাল কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে আর এদিকে কিন্তু ডিম ভেজে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি ভাত। তো সকালবেলা এখন হচ্ছে কি আমি অঙ্কুশকে আর কি খাওয়াবো, তো ভাবলাম কি যে সকাল সকাল অঙ্কুশকে আর কি ভাতটা খাইয়ে নিই। তো এই যে মাছ ভাজা ডিম ভাজা নিয়ে বসে গেছি এখন হচ্ছে কি আর কি অঙ্কুশকে ভাত খাওয়াতে। তো ওকে ভাত খাইয়ে তার সাথে সাথে কিন্তু আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। আর আজকের রান্নাটা কিন্তু আমার বরমশাই করেছিল, আমি শুধু মাছটা ভেজে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি। কারণ যেহেতু অঙ্কুশকে ভাত খাবো 8:30টার দিকে আর কি আজকে অঙ্কুশকে ভাত খাইয়ে নিয়েছি। নাই তো না 9টার সময় বসলে আর ও ভাত খেতে অনেকটা দেরি করে, তো মানে খাচ্ছে খাচ্ছে এরকম করতে থাকে আর কি, তো তাড়াতাড়ি খেতে পারে না ছোটো মানুষ যেহেতু। তো অনেকটা যেহেতু টাইম লাগে এর জন্য আর কি আমি তাদের করে ডিমটার মাছটা ভেজে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার বরমশাই ও আর কি রান্নাটা করেছিল। তো ওদিকে কিন্তু আমি কিন্তু হচ্ছে কি রান্নাবান্নাটা তো মানে বরমশাই করে নিলাম, আর এদিকে কিন্তু আমি আর অঙ্কুশ তাদের করে খেয়ে নিলাম কটা। আর আমার বরমশাই তো জানোই তো সকালবেলা কোনো দিনই ভাত খায় না। তো হচ্ছে কি আমি আর অঙ্কুশই সকালবেলা ভাতটা খেলাম। তো ভাতটা খেয়ে এদিকে কিন্তু রান্নাঘরেও চলে এসেছি। তো রান্নাঘরে এসে কিন্তু এই যে রান্নাঘরের কাজ কিন্তু আমি এক এক করে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কি। তো এদিকে দেখো বরমশাইয়ের জন্য কিন্তু ভাতটা আগে বেড়ে নিচ্ছি আর কি, যেহেতু বরমশাই যাবে কাজে, তো ভাবলাম না ভাতটা বেড়ে নিই। আর রান্নাটা বেশ অনেক আগেই হয়ে গেছে, মানে অনেকটা আগেই হয়ে গেছে আর কি। তো রান্নাবান্না তো করে বরমশাই একটু হচ্ছে কি আর কি ওইদিকে গেছে, তো ভাবলাম না ওর ভাতটা ভেড়ে রেখে দিয়ে তারপরে আর কি রান্নাঘরে যা যা কাজ আছে সেই কাজগুলো আর কি এক এক করে আর কি গুছাবো। তো দেখো এদিকে ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বেসিংয়ের অবস্থা কি, মানে বেসিংয়ে যত থালা বাসন রয়েছে সব না আমি ওর উপর আর কি উপর করে রেখে দিয়েছি। ভাবছি আর কি ভাতটা বাড়বো, তারপরে আর কি ভাতের হাঁড়ি টাড়িগুলো গুছিয়ে রাখবো, তখন একবারে আর কি থালা বাসনগুলো সব কিছু আর কি বাইরে নিয়ে যাব। প্লাস ঘর বাড়ি ঝাড়ঝুট দেবো আর কি, কারণ আমি হচ্ছে স্কুল যাওয়ার আগে না প্রত্যেক দিন আর কি ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে রেখে তারপরেই কিন্তু আমি অঙ্কুশকে নিয়ে আর কি স্কুলে যাই। না তো স্কুলে গিয়ে টেনশন হবে যে যা ওই কাজগুলো করে আসলাম না, তো সেই ভেবেই না আমি হচ্ছে কি মানে সব যত মানে যা কাজ থাকে আমি বেশিরভাগ এখন কিন্তু সকাল সকাল উঠি, আর উঠে কিন্তু সব কাজ বাজে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি। আর যেহেতু ওদের তো ধরো 11টা থেকে স্কুল, আর আমি কিন্তু বাড়ির থেকে বেরোই প্রায় হচ্ছে ওই 10টা 10:30টার দিকে আমি আর কি বাড়িতে বেরোই। প্রত্যেক দিনই আমি 10:30টার সময় আর কি অঙ্কুশকে নিয়ে বাড়ির থেকে বেরোই। তো যেতে যেতে 10-5 মিনিট যা লাগে আর কি রাস্তায়। তো যাই তার কিছুক্ষণ পরে আর কি প্রেয়ার লাইনের ঘন্টা পরে আর কি আমি 10:30টায় বেরোলে ঠিক টাইম মতো আর কি পৌঁছাই। আর ওই অঙ্কুশদের তো হচ্ছে কি প্রেয়ার লাইনের ঘন্টা হচ্ছে গিয়ে 10টা 50-এ, তো আমরা তো 10:30 বাড়ির থেকে বেরোই, তো যেতে যেতে মানে তার মধ্যে যেটুকু টাইম লাগে আর কি। তো এদিকে দেখো কিন্তু আমি অঙ্কুশের বাবার ভাতটা বেড়ে নিয়েছি, নিয়েই কিন্তু এদিকে দেখো ভাতের হাঁড়িটা কিন্তু নিচেই গুছিয়ে রেখে দিলাম, সুন্দর করে রেখে দিয়ে মাছের তরকারি আর ওদিকে ডিম ভাজা রয়েছে তো সেটাও না গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে এই যে টিফিন বক্সটাও একবারে সাজিয়ে নিচ্ছি আর কি। তো ভাবছি না একবারে অঙ্কুশের বাবার এইগুলো আর কি প্যাক করে দিয়ে আর কি রেখে দেবো। তো দিয়েই কিন্তু এই যে এখন হচ্ছে থালা বাসনগুলো আর কি বাইরে নিয়ে যেতে হবে আর কি, সব কিছু যেহেতু মাজা ঘষা করতে হবে, কারণ সব কিছু তো আমি গুছিয়ে রেখে তারপরে একবার আর কি একবারেই তো কাজে যাবো। তো সেই ভেবে দেখো এক এক করে কিন্তু কাজগুলো এখন আমি আর কি সারবো। তো এদিকে দেখো হচ্ছে গিয়ে যা যা ছিল আর কি কালকের হাঁড়িটা বলতে গেলে কালকেরই ছিল, অল্প কটা ভাত ছিল বলে না আমি আর সকালবেলা মাজিনি। তো এখন যেহেতু সকালবেলা আর কি অল্প কটা ভাত ছিল, তো ওই কটা আমি খেয়ে নিয়েছি আর কি। তো খাওয়া দাওয়াটা যেহেতু সারা হয়ে গেছে, তো ভাবলাম না তাহলে এবারে আর কি সব কিছু মেজে ফেলি। তো দেখো সব কিন্তু একদম থালা বাসন টাসনগুলো সব কিন্তু বাইরে আমি নিয়ে কিন্তু চলে আসলাম, মানে রেখে আসলাম আর কি, কলপারের দিকে আর কি রেখে এসেছি। আর এখনও কিন্তু আমি স্নান করিনি, যেহেতু গরম সেই কারণে আমি সকাল সকাল আর স্নান করিনি। ভাবছি কি এখন আর কি সব কাজ বাজ কমপ্লিট করব, তারপরে দেন স্নান করব। আর নয়তো না আগে আমি কী করতাম, আগে কী করতাম বলো তো, আমি আগে বাসি কাজ বাজ সেরে
তারপরে না আমি একবারে স্নান করাতে ভাত বসাতাম, কিন্তু এখন যেহেতু ভীষণই গরম পড়েছে তো ভাবলাম না আগে কাজ বাজ সারবো তারপরে গিয়ে আর কি স্নান করবো। তো দেখো এই কিন্তু আমি ঘর বাড়িগুলো তো ঝাড়ঝুট দিতে চলে এসেছি রান্নাঘরে। তো মানে রান্নাঘরে এসে তো রান্নাঘরের কাজ বাজ তো গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা কিন্তু আমার সব মোছা কমপ্লিট হয়ে গেছে। তো তো তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে থালা বাসনগুলো যেহেতু রেখে এসেছিলাম কলপারে, তো দেখো কলপাড়ের থেকে কিন্তু এখন কিন্তু আমি নিয়েও চলে এসেছি ঘরের মধ্যে, রান্নাঘরে আর কি। তো নিয়ে এসে এই যে হচ্ছে কি রান্নাঘরে মানে থালা বাসনগুলো এখন সব জলগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে যেটা আর কি যেখানে যেখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো সেইগুলো সেখানে সেখানে আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো যেখানে আর কি থালা বাসনগুলো রেখে দিই সেই জায়গায় আর কি থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এই যে। তো আর এইদিকে তোমার রান্নাঘর তো পরিষ্কার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শুধু আর কি থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে মানে নিজে স্নান করব, স্নান করে পুজোটা দেবো, দিয়ে আর কি দুজনে মিলে চলে যাবো। আর অঙ্কুশ আর আমি তো প্রত্যেক দিন একসাথেই চান করা হয়, মানে প্রত্যেক দিন কিন্তু সোনা আর আমি একসাথে স্নানটা করি। তো এদিকে দেখো রান্নাঘরের কাজটা কিন্তু কমপ্লিট করে স্নান করে একেবারে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরকে পুজো দেওয়াটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর ওইদিকে কিন্তু এই যে সোনাকেও কিন্তু রেডি করে নিয়েছি। তো এই যে এখন শুধু আমরা দুজন আর কি স্কুলে যাওয়ার পালা আর কি, মানে এখন যাব। আর এই যে যাব সেই বাড়ি আসবো মানে 2টো 2:30টার দিকে আর কি বাড়ি আসি এখন আমরা, যেহেতু ওর এখন মানে 2টোর দিকেই ছুটি হয়েছে, হ্যাঁ 2টোর দিকেই ছুটি হচ্ছে এখন। তো ওই 2:30টার দিকে আর কি আমরা বাড়ি আসি। তো এই দেখো আমরা হচ্ছে এখানে সবাই মিলে এখন হচ্ছে এই যে বসে রয়েছি এখানে, আর বসে থাকা মানে তো জানো সবাই মিলে এই এর কথা ও ওর কথা, মানে সব রকম মানে কথা গল্প কত কিছু আর কি হয়। আর এখানে থাকতে না খুবই ভালো লাগে, বাড়ি গিয়ে একা একা বসে বসে থাকার থেকে আমার তো মনে হয় যে এখানে সবাই মিলে থাকি, সবাই মিলে মজা টজা করি, আমার খুব ভালো লাগে। এর জন্য না আমি একা না, আমাদের দলের মধ্যে যে 8জন রয়েছি আমরা, তো এই 8জনের মধ্যে কিন্তু কেউ কিন্তু আমরা না বাড়িতে যাই না, প্রত্যেক দিন বাচ্চা কাচ্চাকে স্কুলে দিই। আর এই 8জন মিলে আমরা প্রত্যেক দিন হসপিটালের মাঠে বসে বসে গল্প করি। শুধু আমরা না, আরও অনেকেই আছে, তো যার যেমন ভালো লাগে সে তার সাথে আর কি কথা বলে। তো সেই বুঝেই আর কি সবাই সবার সাথে আর কি গল্প টল্প করে আর কি। তো কিন্তু আমরা এই পার্সোনালি এই 8জন কিন্তু এক জায়গায় থাকি, মানে প্রত্যেক দিন আমাদের এই 8জনকে এক জায়গায় পাবা। আরও থাকে লোকজন, ওরা অন্যদিকে বসে আমরা অন্যদিকে বসি এরকম আর কি। আর এখানে কিন্তু খুবই মজা হয়, মানে সবাই মিলে সব রকম কথাবার্তা বলি, তারপর রিলস বানাই, আমরা ভিডিও টিডিও করি, সবাই মিলে করি বেশ। তো এখানে কিন্তু মানে সবাই মিলে সব রকম কথাবার্তা হয়, বেশ ভালো লাগে। আর তো আজকের মতো ভিডিওটা এই অবধি, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই।